বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেটের অত্যন্ত পরিচিত মুখ মিসবাউদ্দিন সিরাজকে অপহরণ করে নিয়ে কুপানো হয়েছে এবং তারপরে তাকে আহত অবস্থায় সাগরদিঘির পাড়ে ফেলে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে যে বৃহস্পতিবার মধ্যরাত 12টার দিকে নগরীর সুবিদ বাজার এলাকায় তিনি অপহৃত হন এবং রাত 3:30টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় সাগরদিঘির পাড় এলাকা থেকে উদ্ধার করা হয়। জানা গেছে যে অপহৃত হওয়ার আগে মিসবাউদ্দিন সিরাজ সিএনজি অটোরিকশা করে সুবিদ বাজার এলাকায় একটি বাসায় যাচ্ছিলেন। পথে কয়েকটি মোটরসাইকেল আরোহী যুবক তার অটোরিকশা গতিরোধ করে। এ সময় অস্ত্রের মুখে অন্য একটি অটোরিকশায় তাকে তুলে নিয়ে যায়। রাত 3:30টার দিকে সাগরদিঘির পাড় এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা পাওয়া যায় এবং সেখান থেকে তাকে উদ্ধার করে রাগিব রাবেয়া মেডিকেল হাসপাতালে নিয়ে সেখানে একটি রাগিব রাবেয়া মেডিকেল হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে সুবানীঘাটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেই হাসপাতালে রাতেই তার শরীরে অস্ত্রোপচার করা হয় এবং শুক্রবার সকাল 10টার দিকে তিনি ওই হাসপাতাল থেকে ছাড়া পান এবং একটি অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই ঘটনায় সিলেটে আমরা আজকে সারাদিনই যোগাযোগ করার চেষ্টা করেছি, তেমন কোনো বক্তব্য আমরা কারো কাছ থেকে পাইনি এবং এই ঘটনায় কোনো মামলাও দায়ের করা হয়েছে বলে আমরা জানতে পারিনি। সিলেটের একজন সাংবাদিক আবু তালেব মুরাদ সর্বশেষ তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সিনিয়র সাংবাদিক। তিনি যেটা বলছেন যে রাত 12টা মিসবাউদ্দিন সিরাজকে অপহরণ করে তুলে নিয়ে যে নির্যাতনটি করা হয়েছে তার সেই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, এটি তার স্ট্যাটাসে নিশ্চিত করেছেন। মিসবাউদ্দিন সিরাজ আপনারা জানেন যে তিনি দীর্ঘদিন ধরেই সিলেটের আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিলেট থেকে বেশ কয়েকবার তিনি চেষ্টা করেছিলেন এবং সর্বশেষ নির্বাচনে তিনি চেষ্টা করেছিলেন এমপি হিসেবে নির্বাচন করার জন্য। সর্বশেষ নির্বাচনের সময় তাকে মেয়র ইলেকশনের সময় তার নাম মেয়রের তালিকায় ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটিও হয়নি। মিসবাউদ্দিন সিরাজের উপরে এই হামলা কারা করলো, কিভাবে হলো, এই বিষয়টি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। তো দেখা যাক আসলে আগামীকালকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো মামলা দায়ের করা হয় কিনা। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।